আচ্ছা, মানে এবার আসতেছে হচ্ছে প্যারেন্টসদের যে অ্যাটিটিউডটা আছে সেটা নিয়ে কথা বলছে ও। যেমন স্কুল চয়েসের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর কাজ করে সেই জিনিসগুলো এখানে আসছে। এটা মূলত হচ্ছে লিটারেচার ইয়ে থেকে, যেমন ইন দিস লিমিটেড এভিডেন্স টু প্রোভাইড অ্যান অ্যান্সার টু দিস কোশ্চেন ইজ অ্যাভেলেবল থ্রু দ্য এডাটা সার্ভে, অন্য একটা সার্ভে থেকে। ইন আফ্রিকা দিস কান্ট্রিজ ইনক্লুড নাইজেরিয়া, মালাউই, উগান্ডা, এই তিনটে জায়গায় সার্ভে করা হয়েছে। এটা বলছে ইন দিস সার্ভিস প্যারেন্টস আর আস্কড টু সিলেক্ট রিজনস ফর দ্য স্কুল চয়েস। স্কুল চয়েসের ক্ষেত্রে কি কি ফ্যাক্টর তাদের কাজ করে সেই জিনিসগুলো বলছে। প্যারেন্টসরা বলছে ডিস্টেন্স ওয়াজ ফলোড বাই স্কুল, কোয়ালিটি, সেফটি, কস্ট, ভেরি লাস্ট, মানে সবার শেষে হচ্ছে রিলিজন, 0.2% কাছে রিলিজনটা ইম্পর্টেন্ট। এগুলো বলছে এক এক দেশের কথা, বিভিন্ন দেশের কথা। এরপরে হচ্ছে বলছে যে এখানে যে তিনটা দেশে সার্ভে করা হয়েছে, তিনটা দেশে কি কি রকমের রেজাল্ট পাইছে সেই জিনিসগুলো বলছে। আচ্ছা, তারপরে parents were also asked whether there were any schools to which they would prefer or refuse to send their children, while the majority of respondents stated that they preferred schools with a religious affiliation that matched their own. Catholic and Muslims expressed higher rates of হোমোফিলি দেন অ্যাংলিকানস অর পেন্টিকস্টালস। মানে হচ্ছে মুসলিমদের খ্রিস্টানদের মধ্যে যে ভাগ আছে তাদের মধ্যে কার কিরকম একটা ইয়া আর কি, সে ইয়াটা বলছে। আর এমনিতে রিলিজিয়াসের ব্যাপারে ওদের ইম্পর্টেন্স হচ্ছে 0.2%। স্টিল সে 0.2%-এর ক্ষেত্রে বলতেছে যে মানে মানে এটা যদি সেম কোয়ালিটি হয় তাইলে তাদের কি করবে। তো সেম কোয়ালিটি হলে ওরা বলছে যে রিলিজিয়াস অ্যাফিলিয়েশন, আমার রিলিজিয়নে যেটা বেশি অ্যাফিলিয়েটেড আমি সেটাতে দিতে চেষ্টা করবো, বাকি যদি এভরিথিং রিমেন কনস্ট্যান্ট এরকম কিছু একটা হয় আর কি। উম, যাই হোক, মানে এইভাবে হচ্ছে যে এটাকে ন্যারো ডাউন করতে চাই যে আমাদের আমাদের মনে রাখতে হবে যে আমাদের রিসার্চের আসলে মূল থিম কি ছিল। ছিল মুসলিম এডুকেশন ইন আফ্রিকা, বা এরকম দ্য ট্রেন্ডস ইন আফ্রিকান কান্ট্রিজ। হ্যাঁ, তাহলে আমাদের আগে কলোনিয়াল পিরিয়ডের সময় কি ছিল, তারপরে আসছি আমি কি পোস্ট কলোনিয়াল ইন্ডিপেন্ডেন্সের পর কি ছিল, কলোনিয়াল পিরিয়ডে গ্যাপটা কেমন ছিল স্কুল অ্যাটেন্ড করার ক্ষেত্রে। আর কলোনিয়াল পিরিয়ডে ফার্স্ট একটা জিনিস বলছে যে কেস স্টাডি গুলো বলছে যেখানে ইসলামিক এডুকেশন ছিল বা এরকম, তাদের ওখানে কি কি হয়েছে। আর তারপরে কলোনিয়াল পিরিয়ডে গ্যাপ কি ছিল, স্কুল অ্যাটেন্ড করার ক্ষেত্রে গ্যাপটা কেমন ছিল। তারপর হচ্ছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স পিরিয়ডে স্কুল অ্যাটেন্ড করার ক্ষেত্রে গ্যাপ কেমন ছিল, বোথ ফর মেন অ্যান্ড ওমেন। হ্যাঁ, তারপরে আমি আসছি, এরপরে চলে আসছি আমি কেস স্টাডিতে। কেস স্টাডিতে এসে আমি বলতেছি যে এখন প্যারেন্টসদের অ্যাটিটিউডটা কি, কয়জন আসলে ইসলামিক এডুকেশনের প্রতি গুরুত্ব, ওদের কাছে ইসলামিক এডুকেশনটা কেমন গুরুত্বপূর্ণ নাকি, স্কুলের ইসলামিক ইসলামিক না ঠিক ফেথ বেসড অ্যাফিলিয়েশন ইম্পর্টেন্ট কেন, খুব কম লোকের কাছে ইম্পর্টেন্ট। তারপর বলছে যদি সবকিছু রিমেইন কনস্ট্যান্ট তাইলে কি হবে, তাইলে ওদের যেটা হবে সেটা তারা বলতেছে যে কি হবে না হবে, মানে এটা আমি ন্যারো ডাউন করতেছি। তাইলে আমরা বুঝতেছি যে ফেইথ বেসড স্কুলের আসলে অবস্থা কি, এবং আগে কি ছিল, এখন কি আছে, এবং এখন প্যারেন্টসদের আসলে এটার প্রতি গুরুত্ব কেমন, বা প্যারেন্টসরা কি চিন্তা করতেছে, এটা দিয়ে আসলে এই নোটটা দিয়ে জিনিসটা শেষ করতেছে। আচ্ছা, শেষ করা শেষ মোটামুটি। এখানে এটা মূলত সেকেন্ডারি সার্ভে দিয়ে, সেকেন্ডারি মানে হচ্ছে বিভিন্ন জনের অন্যরা সার্ভে করছে সেই ডেটা নিয়ে, সেই ইনফরমেশন গুলো দিয়ে হচ্ছে এটা করা হয়েছে। এনিওয়ে, সেটা দিয়ে শেষ করলাম। তারপরে কনক্লুশনে এসে আমি পুরো সামারি করে দেবো আবার, টুগেদার উইথ দ্য আদার আর্টিকেলস ইন দিস স্পেশাল ইস্যু দিস আর্টিকেল। এটা হচ্ছে যে একটা স্পেশাল ইস্যু ছিল জার্নালটা, সেটার কথা বলতেছে। Historical sources and evidence from interviews with religious leaders, religious organizations, scholars, politicians, and government officials in Uganda, Ghana, Nigeria, and Malawi reveal a common narrative about the access to and attitudes towards formal schooling among Muslim communities during the colonial period. Under colonialism, there existed widespread concern that মানে জিনিসটা কি কি হয়েছে কলোনিয়াল পিরিয়ডে কি হয়েছে, আহ, একটা জিস্ট, মানে একটা সামারি, তারপর রিলিজিয়াস ইনস্টিটিউশনের এরপরে হিস্ট্রিক্যালি কি রোল প্লে করছে সেটার কথা বলছে। তারপরে হচ্ছে যে এখন প্যারেন্টসরা কি চিন্তা করতেছে, আহ, না, সেটার কথা বলতেছে। যে given that faith-based schools continue to comprise a large percentage and in some cases a majority of schools in Africa countries today, it is important to understood how well these schools are serving religiously. এটা হচ্ছে জাস্ট কনক্লুড করতেছে যে ফেথ বেসড স্কুল এখনো স্টিল অনেকগুলো আছে, এবং এই স্কুলগুলোকে আরো সামনে আগায় নিতে হবে, এই জিনিস কথাবার্তা বলতেছে। কিন্তু স্টিল আমাদের কিন্তু তার আগে বলা হয়েছিল যে গার্জিয়ানরা কি বলছে, তারা ফেথ বেসড স্কুলে দেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড কিনা। ওদের কাছে ফেথ ইস্যুটা ইম্পর্টেন্ট না, ওদের কাছে স্কুলের এডুকেশন কোয়ালিটি, তারপরে সেফটি টেফটি, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, ফেথ বেসড হলে ভালো, এরকম আর কি। তা সেইটাই বলতেছে যে কিন্তু স্কুলের যেহেতু এখনো ফেথ বেসড স্কুল আছে, সেই স্কুলগুলোকেই ওই মেইন স্ট্রিমে আইনে যে কোয়ালিটিগুলো ভালো করার সেই কথা সেগুলো করতে হবে, এরকম কিছু একটা দিয়ে নোট দিয়ে আমার কনক্লুশনটা শেষ করা হয়েছে।
আচ্ছা, এটা হচ্ছে মোটামুটি রিসার্চের পার্ট শেষ। এরপরে অ্যাকনলেজমেন্ট, কার কাছে ডাটা পাইছি টাইছি এই যে এইসব কথাবার্তাগুলো এখানে বলে। তারপর হচ্ছে রেফারেন্স দেয়। রেফারেন্স এখন আর ভয়